প্রতিনিয়ত কাজের জন্য হাজার হাজার মানুষ আসে এই ডিএম অফিস, কোর্ট চত্বর বা জেলা পরিষদের পাশে, কিন্তু গাড়ি রাখার জায়গা একদম নেই বললেই চলে। আমি যে গাড়ি রাখার জায়গা দেখাচ্ছি সেটা হচ্ছে মূলত এখানে পার্কিং প্লেস বললেও অপুতল জায়গা, সেখানে কিন্তু জায়গা নেই বললেই চলে। কয়েকটি গাড়ি রাখা হয় এই পার্কিং প্লেসে। এক নম্বর হচ্ছে যে পার্কিং প্লেসের দীর্ঘদিন ধরে আমাদের একটা আদায় দাবি ছিল, অথচ পার্কিং প্লেসটা এখন অবধি হচ্ছে না। আমরা ডিএম অফিসের একটা জায়গায়, পার্কিংয়ের একটা জায়গায় আমরা গাড়িগুলো রাখি। এবারে আমাদের এখানে উকিলবাবুর সংখ্যা হচ্ছে এখন 2056। এবারে এতগুলো গাড়ি হয়তো সকলের নেই, কেউ ট্রেনে বাসে আসে, কিন্তু গাড়ি যা সংখ্যা তাতে ওই পার্কিংয়ে কিছু হয় না। এই কারণের জন্য গাড়িগুলোকে আমাদের এই কোর্টের প্রাঙ্গণে ভেতরে ঢোকাতে হয়। এই জন্য আমরা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছি। জেল থেকে যে আগত গাড়িগুলো এখানে ঢুকতে পারে না, খুব অসুবিধে হয়। সুতরাং এই পার্কিংয়ের একটা ব্যবস্থা আমরা বরাবরই পার্কিংয়ের জন্য একটা ব্যবস্থার কথা বলেছি। এইটাকে একটা আন্ডারগ্রাউন্ড কার পার্কিং করা যায় কি না, আন্ডারগ্রাউন্ড অ্যান্ড আপার গ্রাউন্ড, এটা নিয়ে জেলা শাসক, ইডেন জেলা পরিষদের জেলা শাসকের সাথে কথা আমাদের হয়েছিল, কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি। এই জন্যেই স্পেসটা এত কম। এই পার্কিং প্লেস কিন্তু আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। যেই তিমিরে ছিল সেই তিমিরে আছে। এখন মূলত সবারই অভিযোগ বলা যেতে পারে, তাদের বক্তব্য কবে এই পার্কিংটা তৈরি হবে। তা যার ফলে কিন্তু দেখা যাচ্ছে অবৈধ পার্কিংয়ের ফলে যারা নাকি এই চত্বরে আসে, অর্থাৎ কোর্ট চত্বরে আসে, তাদের গাড়িগুলো রাস্তায় রাখার ফলে ডান দিকে বাজার, বাঁদিকে ভুল পার্কিং, সব নিয়ে একটা যানজট সৃষ্টি হয় অফিস টাইমে। তার থেকে তারা কবে রেহাই পাবে সেই দিনের দিন গুনছে এইসব যাত্রী এবং সাধারণ মানুষ। বারাসাত থেকে ভক্তি দে, কলকাতা টিভি।